2022 সালের 22 নভেম্বর লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছিল। তবে পরের দৃশ্য ভিন্ন। সেই লজ্জাজনক হারের ভেন্যুতেই ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। তাহলে কি এবারও একই গল্পের শুরু লিখে দিল কেপ ভার্দে? শনিবার মায়ামিতে শেষ 32-এর ম্যাচে বিশ্বকাপের নবাগত দলটি হারলেও 120 মিনিট ধরে বিশ্ব চ্যাম্পিয়নদের নাকাল করেছে। যদিও কোচ লিওনেল স্কালোনি আগেই সতর্ক করেছিলেন, গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের সাথে ড্র করা কেপ ভার্দে বিপজ্জনক হয়ে উঠতে পারে জানতেন। তবে এতটা তোপের মুখে পড়তে হবে তা হয়তো কল্পনাও করেননি। বিশ্লেষকদের মতে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য একটি সতর্কবার্তা। গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলার পর এবার প্রথমবার সত্যিকারের পরীক্ষায় নেমেই ধরা পড়েছে কিছু দুর্বলতা। তবে ইতিহাস আর্জেন্টিনার পক্ষেও কথা বলে। 2022 সালে সৌদি আরবের ধাক্কা থেকেই ঘুরে দাঁড়িয়েছিল তারা। এবার কেপ ভার্দের কঠিন লড়াইও হয়তো সেই অসন্তুষ্টি ভেঙে দিল। এখন দেখার বিষয়, এই ম্যাচটি কি শুধুই একটি কঠিন জয় হয়ে থাকবে, নাকি শিরোপা ধরে রাখার পথে আর্জেন্টিনার নতুন জাগরণের সূচনা হয়ে উঠবে।